নন্দন ঠিক করেছে, এই বাড়িতে তিথিকে এনে না খুব ভালো করেছে। আমাদের কোথায় সব বাড়িতেই এখন তিথির মতো কাউকে প্রয়োজন, যে আমাদের বুঝিয়ে দেবে যে শুধু চোখ দিয়ে দেখা নয়, মন দিয়ে দেখতে হবে, মন দিয়ে দেখতে হবে, ভালোবাসতে হবে, কাছে আসতে হবে। গ্র্যানি, গ্র্যানি, তোমার চোখে জল? দাঁড়াও, তাকাও দেখ, তোমার চোখে জল কেন গ্র্যানি? তুমি কোথায় জল? না না, কাঁদছো কেন? কিছু নেই, আমি তো আত্রি ব্যানার্জি। আমার বাড়িতে রুদ্রিক কনফেকশনারিজের ডিরেক্টর চেয়ারম্যান। আমরা তো মাল্টি মিলিয়নিয়ার। কত টাকা আমাদের জানিস? আমাদের বাড়ি, গাড়ি, স্টেটাস সব এত উঁচুতে, অনেক উঁচুতে। অত উঁচু থেকে তো চোখের জল দেখা যায় না রে, দেখা যায় না। তোর বোকা। তোমায় তিথি কিছু বলেছে? তিথি আচ্ছা বলেছে। কি বলেছে? ঠাকুমার গাওয়া ঘুমপাড়ানি গানের কথা মনে করিয়ে দিয়েছে। এই দেখো, তুই এইখানে চ, খাবি না? দারুণ দারুণ খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিছু খাবি তো? চ মন, চ, খাবি তো? কিছু মুখে দে। ড্রিঙ্ক করেছো? তোমার মুখ দিয়ে ড্রিঙ্কের গন্ধ বেরোচ্ছে। দেখ, পার্টি তো, পার্টিতে অল্প স্বল্প, বেশি খাইনি, অল্প, মানে অল্প খেয়েছি। শোন না, খিদে পেয়ে গেছে, চ আয় আয় আয়, খাবি আয়, খাবি আয়। হ্যাঁ বোন, কিছু হয়েছে? না মানে আমার বল, কেউ কিছু বলেছে? কিছু হয়েছে বল, বল। এই কিছু তো একটা হয়েছে, তুই আমি বলছিস না? তুই আমাদেরকে তাকা, আমাদেরকে তাকাবো। কি হয়েছে? না ভাই, আমার ঘর দখল হয়ে যাচ্ছে। কি বলছিস তুই? হ্যাঁ দাদাই, আমার মনে হয় এই ব্যানার্জি বাড়িতে আমার আর ঘর বাঁধা হবে না গো, ঘর দখল হয়ে যাচ্ছে দাদাই। ঘর দখল হয়ে যাচ্ছে, আমার মনে হয় এই ব্যানার্জি বাড়িতে আমার আর ঘর বাঁধা হবে না গো। নাইরা,
কিছু অজানা। তিথি আচ্ছা বলেছে, কি বলেছে? একটা গধূলি বেলা ঠাকুমার গাওয়া ঘুম পাড়ানি গানের কথা মনে করিয়ে দিয়েছে। সাথে পাকে বাঁধে যে ছবির মতো একটা ছোট। তুমি যদি রুদ্রিকে আমার কাছে ফিরিয়ে দিতে পারো, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো তিথি। না না না, আমার বোনের ঘর তো আমি দখল হতে দিতে পারি না। পারি না। আর কেউ পারুক বা না পারুক তিথি, এই ঘর থেকে তোমাকে আমি, জিত তোমাকে উৎখাত করবে। ইয়েস, I promise you, my sister. I promise you. এই রাখিতে আমি তোকে এই ঘর, তোর এই ঘর, রুদ্রিক ব্যানার্জির এই ঘরটাই গিফট করব। ইয়েস, আই প্রমিস ইউ। গুড মর্নিং ও থুরি 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 থুরি। সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। বাংলা ভালোবাসো, রাইট? তাই না? বাঙালিকে ভালোবাসো, রাইট? ও হবে না, বুঝলেন? কেন? আপনার দ্বারা হবে না। আপনি অর্ধেক কথা ইংরেজিতে বলেন, অর্ধেক কথা বাংলায় বলেন, পুরো মিলেমিশে একটা জগা খিচুড়ি হয়েছে। আমার ঘাট হয়েছে, হ্যাঁ আমার ঘাট হয়েছে। শোনো না, তুমি বরং একটা কাজ করো, আমাকে একটু খেতে দাও, আমি বেরোবো। খাবার দেবো? হ্যাঁ, তা ওষুধ খেয়েছেন? একদম ভুলে গেছি। যেমন আপনি তেমন আপনার বউ। আপনি সব ভুলে যান, আর আপনার বউ একটু খেয়াল রাখতে পারে না। আরে বউ খেয়াল রাখবে কি করে? সে তো এখনো ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে। একবারে ওই মহিলা কুম্ভকর্ণ। আমি জানতাম আপনি ভুলে যাবেন। নিন ওষুধটা নিন। তুমি ওষুধটা নিয়ে এসেছো? হ্যাঁ। এত খেয়াল রাখো? তা খেয়াল রাখবো না? কি হয়েছে কি? নিন, খেয়ে নিন। আমরা না ছোটবেলা থেকেই খুব সংসারী। আমরা সংসার করতে জানি। সম্পর্ক আর জিনিসের খেয়াল রাখতে হয়। সব সম্পর্কগুলো আস্তে আস্তে ভাঙাচোরা হয়ে যায়, সেটাকে মেরামত করতে হয়। বাহ, দারুণ কথাটা বললে তো। সম্পর্কগুলো ভেঙে যায়, চুলে যায়, সেগুলোকে আবার মেরামত করতে হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার ওষুধটা খেয়ে নিন তো। নিন, খান। বড় বকো তুমি আমাকে, খুব বকো। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। এ তো দাদার দায়িত্ব পুরো তিথি নিয়ে নিয়েছে দেখছি। হ্যাঁ, ভাইরা দায়িত্ব নিল না, বউ দায়িত্ব নিল না, ছেলে মেয়েগুলো দায়িত্ব নিল না। তা দায়িত্ব তো বাইরের কাউকে নিতে হবে, তাই না? তুমি বোধহয় আমাদেরকে ইনসাল্ট করছো তিথি। উনি যেভাবে কথা বললেন খারাপ লাগলো। একটা মানুষ এত ব্যস্ত, এত বড় একটা ব্যবসা সামলান, তিনি অর্ধেক দিন ওষুধ খান না। তার ব্লাড প্রেশার বেশি, সুগার আছে, তার খেয়াল রাখতে হবে না? তার জন্য একটা আয়া রেখে দেওয়া যাবে। হ্যাঁ, আপনার আয়া রাখাটা তো পুরনো অভ্যেস। রুদ্রিকের জন্য রেখেছিলেন।